আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, ঋণ পরিশোধ হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরের মানুষ যে ইনকাম করছে এভাবে ঋণ পরিশোধ হবে না, এমনটাই যদি হয়ে থাকে, তাহলে রাতের বেলায় আপনার রুমের লাইটটাকে অফ করে অন্ধকারের মধ্যে আজকের এই ছোট্ট দোয়াটি আপনি 40 বার পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পর আল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবে। হয়তোবা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিবে, না হয় অন্য কারো মাধ্যমে হলেও আপনার ঋণ আল্লাহ পরিশোধ করেই দিবে। আজকের আমলটি খুবই শক্তিশালী। আপনি গুপ্ত ধন পেয়েও হলে আপনি এই ঋণ পরিশোধ করতে পারবেন। আল্লাহ আপনার ঋণ রাখবে না, আপনার অভাব অনটন রাখবেই না, যদি আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনি করতে পারেন। আমি অনুরোধ করে বলবো আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে, যারা অনেক বেশি ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কোনো রাস্তা পাচ্ছেন না খোলা যে আপনার ঋণ পরিশোধ হবে, সব সময় টেনশন করছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা এই আমলটি করে দেখুন। আল্লাহ আপনাদের জন্য গায়বী রিজিক দিবে এবং ঋণ পরিশোধ হওয়ার রাস্তা আল্লাহ তাআলা গায়বী ভাবে বের করে দেবে ইনশাআল্লাহ। আজকের আমলটি হচ্ছে দোয়াই ইউনুস দিয়ে আমলটি করতে হবে। দোয়াই ইউনুস এমন একটি ছোট্ট দোয়া, যেই দোয়া আপনি এই পেরেশানির মধ্যে থেকে, অভাব অনটনের মধ্যে থেকে পাঠ করলে আল্লাহ আপনার এই পেরেশানি, আল্লাহ আপনার এই মুসিবত, আল্লাহ আপনার এই অভাব অনটন দূর করে দেবে। দোয়া ইউনুস নামকরণ করা হয়েছে ইউনুস নবীজির নামে। ইউনুস নবীজিকে মাছের পেটের মধ্যে আল্লাহর হুকুমে নিয়ে গিয়েছিল। মাছের পেটের মধ্যে থেকে, এই মুসিবতের মধ্যে থেকে তিনি ইউসুফ নবী দোয়া ইউনুস পাঠ করেছিল। আল্লাহ তাআলা এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ তাআলা এই মাছের পেট থেকে উদ্ধার করেছে, বিপদ থেকে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন শুধু ইউনুস নয়, যত মানুষ যত বিপদের মধ্যে পড়বে, যত মুসিবতের মধ্যে পড়বে, আপনিও তো ঋণগ্রস্ত হয়ে অভাব অনটনের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আছেন, পেরেশানির মধ্যে পড়ে আছেন, যন্ত্রণা দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন। আল্লাহ বলেন যত দুঃখ কষ্ট মুসিবত যন্ত্রণার মধ্যে আমার বান্দা বান্দি থাকুক না কেন, যদি এই ছোট্ট দোয়া ইউনুসটি নিয়ম করে পড়তে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ কষ্ট টেনশন আল্লাহ তাআলা দূর করে দেবে, তার সমস্ত হাজতগুলো আল্লাহ পূরণ করে দেবে। তাই আপনাদেরকে আমি বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই আমলটি কিভাবে করবেন। একটিবার এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হবেই হবে, ঋণ আর বাকি থাকবে না। এই আমলটি আপনি রাতের বেলায় করতে হবে। আমি নিয়ম কানুনটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনার ঋণ পরিশোধ হতেই হবে, কারণ আল্লাহর রাসূল যে কোনো মানুষের জানাজার নামাজ পড়তেন, মরার পরে তিনি জিজ্ঞেস করতেন এই মুর্দার, এই লোকের, এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে আমি জানাজার নামাজ পড়াবো না, আগে ঋণকে পরিশোধ করো তারপরে জানাজার নামাজ পড়াবো। এই জন্যে ঋণ খুবই মারাত্মক জিনিস। আপনার সব মানুষ থেকে যে ঋণ আছে, সব ঋণগুলো আপনি পরিশোধ করার চেষ্টা করতে হবে। আপনি আল্লাহর কাছে এই বিশেষ আমলের মাধ্যমে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেয়। অবশ্যই আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করবে। এই আমলটি করলে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার এই দোয়া চলে যাবে ইনশাআল্লাহ। তাই আমলটি আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে আপনি শুনুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি এই আমলটি করার নিয়মটা হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে
ঘরের লাইটকে অফ করে হালকা একটু আলো থাকলে সমস্যা নেই, পরিপূর্ণ আলো যাতে না থাকে, একটু একটু আলো যাতে থাকে ঘরের মধ্যে, ডিম করে লাইটকে অথবা মোবাইলের ঘরের লাইটকে অফ করে মোবাইলের লাইটটাকে জ্বালিয়েও আপনি অল্প অল্প যাতে আলো থাকে, ওই আলোতে আপনি আমলটি করবেন। ফজরের নামাজের যখন আজান দিবে, আজানের সময় সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন, উঠে যাবেন, কারণ আমলটি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তাই আপনাকে যাতে ফজরের নামাজের সুন্নত পড়ে এই আমলটি করে যাতে আবার ফরজ পড়তে পারেন, এই আমলটি করার নিয়মটা হচ্ছে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর ঘরের লাইটটাকে একটু ডিম করে, বড় লাইটটাকে অফ করে মোবাইলের লাইটটাকে জ্বালিয়ে, কিংবা অন্য কোনো হালকা যদি আলো আসে সমস্যা নেই, এভাবে আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বসবেন। বসে আমলটি করতে হবে। 1 নম্বরে আপনি 40 বার দোয়া ইউনুস পাঠ করতে হবে। আপনি 40 বার দোয়া ইউনুস পাঠ করবেন, 40 বার। আশা করি দোয়া ইউনুস আপনারা পারেন। এভাবে আপনি 40 বার দোয়া ইউনুস পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ ভাবে এভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা